আজকে আমরা আলোচনা করব আমিষ ও নিরামিষ নিয়ে। এটা বহু বিতর্কিত বিষয়। প্রত্যেক বাড়িতে এরকম একটা চর্চা হতেই থাকে। কোনো বাড়িতে প্রথম দিন একদিন নিরামিষ, কোনো নির্দিষ্ট দিনে নিরামিষ হয়, কোনো বাড়িতে সপ্তাহ 2 দিন, কোনো বাড়িতে 3 দিন, কোনো কোনো বাড়িতে 1 মাস ধরে নিরামিষ চলে। এবং নিরামিষ ও আমিষের এই যে দ্বন্দ্ব, এটা বহুদিন ধরে চলে আসছে। বিভিন্ন পরবে সময় কেউ কেউ নিরামিষ খায়, কখনো কখনো আবার আমিষ খেতে হয়। তা এই বহু বিতর্কিত বিষয়, বিশেষ করে সাংসারিক জীবনে আমরা দৈনন্দিন এই বিষয়টি আমরা দেখছি। তা আমার মনে হলো এই বিষয়টি একটু আলোচনা করা যেতে পারে। আমিষকে আমরা ইংরেজিতে বলি নন ভেজিটেরিয়ান, আর নিরামিষকে বলি ভেজিটেরিয়ান। এখন আমরা সাধারণত আমিষ, মাছ, মাংস, এই যে প্রাণী জাতীয় যে সমস্ত জিনিস সেগুলোকে আমরা আমিষ বলি, আর উদ্ভিদ জাতীয় যে সমস্ত জিনিস সেগুলোকে আমরা নিরামিষ বলি। কিন্তু অঞ্চল ভেদে আবার এই পার্থক্য আছে। যেমন উত্তর ভারতে রসুন, পেঁয়াজ, ডিম, দুধ এইগুলোকে নিরামিষ বলে, কিন্তু আমাদের এখানে এইগুলোকে আমিষ বলা হয়। এটা অঞ্চল ভেদে তাদের ব্যাখ্যা বিভিন্ন রকম থাকে। কোনো কোনো জায়গাতে আবার গোল আলু, গোল বেগুন এইগুলোকে আবার আমিষ বলা হয়। এখন প্রথম হচ্ছে যে আমিষ ও নিরামিষ এই দুটোকে ভাগ করা যায় কিনা এটা আমাদের বুঝতে হবে। ধরুন আমি প্রাণী হত্যা করছি, ভাবছি একটা প্রাণীকে মেরে ফেললাম, এটা অন্যায়, এটা হত্যা করছি, এটা আমিষ, এটা খাওয়া যাবে না। কিন্তু আমরা যখন কোনো উদ্ভিদ তাকে যখন কেটে খাচ্ছি, তারও কিন্তু প্রাণ আছে, এটা কিন্তু আমরা অনুভব করি না। তাকেও কিন্তু আমি হত্যা করছি, সুতরাং সেটাকেও একটা হত্যা হচ্ছে, কিন্তু আমরা সেটাকে বোঝার চেষ্টা করি না। তো এইভাবে আমরা ভেবে নিই যে প্রাণী হত্যা করে খাবো না, উদ্ভিদ এই জাতীয় জিনিস এইগুলো আমরা খাবো, এটা নিরামিষ, এইগুলো খেতে হবে। কিন্তু প্রথমে আমি বলি যে ফুড হ্যাবিটটা বিভিন্ন অঞ্চল বেসিসে ফুডের হ্যাবিট বিভিন্ন রকম। এটা ভৌগোলিক পরিস্থিতির উপর নির্ভর করে। এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, তাদের ফুড হ্যাবিটটা এক এক ধরনের থাকে। সুতরাং অঞ্চল ভেদে ফুডের যে ব্যবহার, খাওয়ার যে অভ্যাস, সেটা বিভিন্ন ধরনের থাকে। কিন্তু আমাদের এখানে আমিষ নিরামিষের ব্যাপারটা অনেকটা ধর্মীয় অনুশাসন মধ্য দিয়ে আমাদের এই অভ্যেসটা তৈরি হয়ে গেছে। বিভিন্ন পূজা পার্বণ, বিভিন্ন দিনে এই সব নিরামিষ খাওয়ার ব্যাপারগুলো থাকে, কোনো কোনো দিন আমিষ খাওয়ার ব্যাপার থাকে। কিন্তু আমরা যদি এটাকে দেখি, যেমন যেমন ধরুন আমাদের যখন বিবেকানন্দ মারা গেলেন, তখন পেপারে বড় বড় করে বেরোলো যে কি একটা মাংসভোগী সন্ন্যাসী মারা গেছে। বিবেকানন্দ নিজেই বলেছেন যে আমাদের মধ্যে প্রাণী খাওয়াটা কোনো অন্যায় কিছু না, আমি আমার যে পরম লক্ষ্য সেদিকে যদি আমি যেতে পারি, সেই জন্য খাওয়াটা বাদ বিচার করার কোনো দরকার নেই। এবং আমরা জানি যে বেদ, আমরা উপনিষদ যদি দেখি, বেদে যেমন এই প্রাণী হত্যার ব্যাপারটা নিয়ে খুব ভালো করে উল্লেখ নেই। কোনো কোনো জায়গায় বলা আছে, যেমন ধরুন আমরা যদি যেখানে ধর্মীয় অনুশাসন আছে সেখানে বলা আছে তুমি যজ্ঞ করে সেই পশু যে হত্যা, তুমি পশুকে খেতে পারবে, মানে যজ্ঞের যে পশু তাকে তুমি খেতে পারবে, কিন্তু তাছাড়া কিন্তু তুমি কোনো প্রাণীকে খেতে পারবে না, এরকম আছে। যেমন আমরা যদি এই ধর্মীয় ব্যাপারটাকে 3টে ভাগে ভাগ করি, একটা যে শৈব, একটা বৈষ্ণব, একটা শাক্ত। এখন এই যে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা, তারা মোটামুটি ভাবে সবাই নিরামিষাশী, তারা নিরামিষাশীতে বিশ্বাস করেন। কিন্তু শাক্ত যারা, যেমন ধরুন আজকে আপনি যে কোনো ধরুন তারাপীঠে যান, বা বিভিন্ন কালী মন্দির বা বিভিন্ন যখন পীঠগুলো আছে, সেখানে নিয়মিত বলি হয় সীমিত, এবং বলি এবং যজ্ঞ হয়। যজ্ঞের যে প্রসাদ হিসেবে প্রাণী হত্যা হচ্ছে। আমি নিজেই কামাখ্যাতে যে দেখেছি যে প্রচুর বলি হচ্ছে, এবং সবাই ঠাকুররা যারা ব্রাহ্মণ টাহ্মণ আছে, তারা তো ওই ওই প্রত্যেকেই ওই বলির প্রসাদ হিসেবে পশু বা প্রাণী খাচ্ছে, এবং সেখানে তারা ওই আমিষ নিরামিষের কথা ভাবছেই না। আমি নিজে একটা কাজের জন্যে দার্জিলিংয়ে গেছিলাম, সে পেশাগত একটা সমীক্ষা ছিল। দার্জিলিংয়ে যে আমি অদ্ভুত জিনিস দেখলাম, দার্জিলিংয়ে সমস্ত লোকই মোষ এবং গরুর মাংস খায়, এবং শুধু ব্রাহ্মণরা বাদ দিয়ে, সেটা আমার জানা ছিল না। এবং যখন আমি একটু বোঝার চেষ্টা করলাম, বললো যে এই ঠান্ডার জায়গা, এরা এই প্রাণী মানে মোষ বা গরু খায়, এবং এটা তাদের বাঁচিয়েই রাখে। এবং সিকিমও সে একই অবস্থা। সেই জন্য আমাদের আসলে পরিবেশ দেখে বা ভৌগোলিক অবস্থার উপরে খাওয়ার অভ্যাসটা নির্ভর করে। কিন্তু আমরা কি করি, এই ধর্মীয় অনুশাসনের মধ্যে
এটাকে ঢুকিয়ে রাখি। এবং দেখুন আজকে যখন বুদ্ধদেব জন্মগ্রহণ করলেন, বুদ্ধদেব জন্মের পরে উনি পশু হত্যাটা বন্ধ করেছিলেন এবং তারপরে পশু হত্যাটা অনেক কমে গেছে। কিন্তু যদি আমরা মহামানবদের দেখি, তাদের মধ্যে যেমন ধরুন নিতাই গৌর বলুন বা মহাত্মা গান্ধী বলুন, সক্রেটিস বলুন, প্লেটো বলুন, এরা কিন্তু চিরকালই, বা এপিজে আব্দুল কালাম, এরা চিরকালই কিন্তু নিরামিষাশী ছিলেন। কিন্তু অপরদিকে যে বহু সাধু সন্ত আছেন, তারা কিন্তু নিরামিষ আমিষের মধ্যে কোনো ভেদাভেদ করেন না। এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় এদের মধ্যে তো আমিষের চলনটা চিরকালই ছিল, এখন কমে গেছে। আমরা যদি রামায়ণে যাই, রামায়ণে দেখব যে রাম ভীষণ হরিণের মাংস খেতে ভালোবাসত এবং রাম লক্ষ্মণকে বলছে যে ভালো দেখে একটা হরিণ শিকার করে আনতে, এবং লক্ষ্মণ যখন হরিণ শিকার করে এনে আগুনে ঝলসাচ্ছে, সেই গন্ধ শুনে ভরত রামের বাসস্থানটা চিনতে পারলো। এটা আমরা রামায়ণে দেখেছি। সুতরাং এই যে পশু, এবং এককালে আমরা বেদেও দেখেছি যে এককালে ব্রাহ্মণরা গরু মাংস খেত। যেমন ধরুন ইসলাম এবং ইহুদিতে বলা আছে তারা কখনো শুয়োরের মাংস খেতে পারবে না, কিন্তু আমাদের কিন্তু কোথাও এরকম উল্লেখ নেই যে গরু মাংস খেতে পারবে না। তা আমি ওই ব্যাপারটাতে মাংস ছেড়ে আমি আমিষ নিরামিষে আসছি, যে আমাদের এটা বুঝতে হবে যে প্রোটিনটা কোথায় বেশি আছে, যেটা আমাদের শরীরের জন্য দরকার, সেটা অনেক নিরামিষ খাবারের মধ্যেও আছে, আমিষ খাবারের মধ্যেও আছে। এবং সেইটা দেখে আমাদের কিন্তু খাবারের অভ্যাসটা করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা খাবারটাকে ধর্মীয় অনুশাসনের মধ্যে নিয়ে যাব না, আমাদের শরীরে যেটা প্রয়োজন সেটাই আমাদের খেতে হবে। জৈবিক প্রয়োজনে আমরা আহার করে থাকি। আহারের গুণাগুণ অনুযায়ী এটা তিনটি ভাগ করা যায়: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক হচ্ছে হালকা খাবার, যে হালকা খাবার খেলে আমাদের শরীরটা ভালো থাকে, তাকে বলছি আমরা সাত্ত্বিক। রাজসিক হচ্ছে গুরুপাক খাবার, মশলা টশলা দিয়ে যে খাবার, রাজসিক টাইপের খাবার, একে আমরা বলছি রাজসিক। আর তামসিক হচ্ছে পচনশীল খাবার। এখন এই খাবারকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। এখন আমাদের দেখতে হবে যে আমাদের দৈনন্দিন কাজের পক্ষে কোন খাবারটা ভালো। সাধারণত আমরা তামসিক খাবারটা বেশি পছন্দ করি, সেখানে কিন্তু সেটা আপনার আমিষও হতে পারে, নিরামিষও হতে পারে। তা এইভাবে আমার মনে হয় যে খাওয়াটাকে ধর্মীয় অনুশাসনের মধ্যে না যেয়ে আমাদের শরীরে যেটা আমাদের যেটা কাজে লাগবে, যেটা সত্যিকারের প্রোটিন আছে, যেটা আমার শরীরের পক্ষে উপকারী, সেরকম বিষয় দেখে আমাদের কিন্তু খাওয়া অভ্যেস করাটা ভালো। সেখানে কিন্তু কোনো ধর্মীয় অনুশাসনের মধ্যে যে আমিষ নিরামিষ এই ভাগ বিচার না করে এইভাবে অভ্যেস করলে মনে হয় আমাদের সবারই ভালো হবে।